আমি তো পারি না এখন, আমার কামাই করা মানুষ পরে ছেলে দিয়েছে আমার কপালে দুঃখ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই একটি চটের বস্তায় কিছু শাক কচুলতি নিয়ে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজারে হাজির হন বৃদ্ধা সাহারুন্নেসা। উদ্দেশ্য এগুলো বিক্রি করে করবেন চাল ডালের বন্দোবস্ত, মুখে দেবেন দু মুঠো ভাত। যে বয়সে নাতি নাতনি নিয়ে হাসি খুশি আর অন্যরকম যত্নে থাকার কথা, সে বয়সেই তার অমানবিক জীবনযুদ্ধ। বৃদ্ধা সাহারুন্নেসার চোখে মুখে তীব্র অসহায়ত্বের ছাপ। মুখাবয়ব বলে দিচ্ছে, বৃদ্ধ বয়সের করুণ পরিস্থিতি থেকে তিনি চান একটুখানি মুক্তি। জানা যায়, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দুর্লভপুর গ্রামের গৃহবধূ সাহারুন্নেসা। হতদরিদ্র দিনমজুর স্বামী বাবর আলী বিশ্বাস মারা যায় বহু বছর আগে। তখন থেকেই তার জীবন সংগ্রাম শুরু। স্বামীর পৈতৃক 5 কাঠা জমিতে 4 ছেলেকে নিয়ে বসবাস করছিলেন সাহারুন্নেসা। কিন্তু দারিদ্রতা আর সন্তানদের অভাবের সংসারে স্থান হয়নি তার। বড় ছেলে মোহাম্মদ ইসলামকে সাথে নিয়ে গত 21 বছর আগে ঝিনাইদহ শহরের ক্যাডেট কলেজ সংলগ্ন ঝিনুকমালা আবাসন প্রকল্পের ঘরে বসবাস শুরু করেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, আবাসন প্রকল্পের 4 নম্বর ব্র্যাকের জরাজীর্ণ একটি কক্ষে বসবাস করেন সাহারুন্নেসা। কয়েক বছর আগেই নষ্ট হয়ে গেছে ঘরের টিন, উপরে ও নিচে ভাঙাচোরা লাঠি, পলিথিন দিয়ে কোনো রকমে করছেন রোদ বৃষ্টি ঠেকানোর চেষ্টা। ঘরে নেই ভাত রান্নার চাল। এরই মধ্যে রোদ আর তীব্র গরমে ক্ষুধার্ত শরীর নিয়ে গুটি গুটি পায়ে দুপুরেই বেরিয়ে পড়েন কচুলতি, কচু পাতা, কচু ডগা কিংবা লাউ ডগার সন্ধানে। এভাবেই কন্যাদহ, ভাদরা, খাজুরা সহ বিভিন্ন গ্রাম ও মাঠে ঘুরে ঘুরে সংগ্রহ করা এসব সবজি সন্ধ্যার পর নিয়ে আসেন বাজারে। কখনো রাত 10টা কিংবা 11টা বা তার পরে এগুলো বিক্রি করে ঘরে ফেরেন সাহারুন্নেসা। এখন পেটে খিদে না তো না খেয়ে আমি তো পারি না এখন, ওই মাঠে যাইয়া কয়াটি কই শাক নিয়ে আসি, তাই 1 পা হাফ কেজি চাল কিনে খায়। হাঁটতেও পারি না, খিদে চালায়, নইতেও পারি না। একটা প্রতিবন্ধী একটা ছেড়া আছে, তারই তো মানুষ করি, আমার কামাই করা মানুষ পরে ছেলে দিয়েছে আমার কপালে দুঃখ। ঝিনুকমালা আবাসন প্রকল্পের বাসিন্দারা বলছেন, অনেক কষ্ট সহ্য করে চলেন বৃদ্ধা সাহারুন্নেসা। সন্তানরা কোনো খোঁজ নেয় না। মা বৃদ্ধ হলে যে সন্তানের সংসারে বোঝা হয়ে যায়, তার অন্যতম উদাহরণ তিনি। চাল থাকে না, ডাল থাকে না, রান্না করতে পারে না, ওই শাক সুক বেঁচে খায়। কেউ দেওয়া লোক নেই, অসহায়, দুয়ার বেড়ায়। আবার মনে করেন ওই শাক মাক বেঁচে খায়, দেওয়ার কোনো লোক নেই। আঁকা জ্বলতে পারে না, আঁকায় পানি উঠা, ওই যে ঘরে পানি উঠা, ঘরের ভিতর তো মনে করেন মানুষ থাকার পরিবেশ নেই। এদিকে নতুন হাটখোলা বাজারের দোকানিরা বলছেন, তাদের দোকানের সামনেই বৃদ্ধা সাহারুন্নেসা শাক বিক্রি করেন। তারা দোকান বন্ধ করে যাওয়ার সময় তার হাতে 20 অথবা 50 টাকা করে দেন। এমন অনেক দিন আছে, গভীর রাত পর্যন্ত কয়টা কচু শাক নিয়ে বসে থাকেন বিক্রির আশায়। এই মহিলা 10-12 বছর ধরে আমাদের এই বাজারে দোকানদারি করে, বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে আসে। গরিব মানুষ, আমরা চোখের সামনে দেখতেছি এভাবে সে দোকানদারি করে। এই কাকিটা আমরা প্রতিদিন দেখি, রাত 10:30টা 11টা পর্যন্ত উনি থাকেন। হয়তো অসহায় মানুষ, 2টা পয়সা ইনকাম করার জন্য, তারপরে দেখা যাচ্ছে কচুরলতি, কচু শাক এগুলো নিয়ে এসে রাত 10টা 11টা পর্যন্ত বসে থাকে। আসলে খুব খারাপ লাগে, কিন্তু আসলে কিছু তো করার নেই। যেমন আমি এবং আমাদের আশপাশে বেশ কিছু দোকানদার আছে, দেখা যাচ্ছে আমার দোকান বন্ধ করে দেওয়ার সময় তার হাতে 20-50 টাকা দিয়ে যায়। সে হচ্ছে যে ক্যাডেট কলেজের আশপাশে কোনো একটা ভূমিহীন আছে, সেখানে সে থাকে। সে খাদ্যটা তার হচ্ছে বেশিরভাগ প্রয়োজন, তার তো আসলে কেউ নাই। সেমন ছেলে মেয়ে যা আছে সব এলোমেলো, বাইরে। আমি চাই যে সমাজে অনেক বিত্তমান অনেক লোকজন আছে, তারা যদি এদিকে এগিয়ে আসে, হয়তো এটা সুফল উনি পাবে। সমাজের বিত্তবান ও প্রশাসন একটু এগিয়ে এসে বৃদ্ধ বয়সে অন্তত খাবারের নিশ্চয়তার সহযোগিতা করুক এবং ঘরটি মেরামতের ব্যবস্থা করে দিক, এমনটাই চান সাহারুন্নেসার প্রতিবেশীরা।